কি আছে, আওয়ার ক্যাসিউরিনা ট্রি বেঙ্গলি মিনিং, এটার মানেটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই কবিতাটার মানেটা এটা হচ্ছে আওয়ার ক্যাসিউরিনা ট্রি তরুদত। একটা গাছ, ক্যাসিউরিনা গাছ, সেই গাছটাকে হচ্ছে এখানে কিভাবে কল্পনা করেছে, এখানে পাইথন সাপের সঙ্গে তুলনা করেছে গাছটাকে। হুম, যে গাছটাকে পাইথন সাপের সঙ্গে তুলনা করেছে এবং তার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, সে যেভাবে তার বিহেভিয়ার করে, আঁকিয়ে বাঁকিয়ে থাকে, একটা সলিড চেহারা মতো থাকে, এবং যেখান দিয়ে যায় সেখানে ক্ষত সৃষ্টি করে যায়। পাইথন সাপটা এত ওয়েটি সাপ, যেখানে যায় সেখানটা ভেঙে ভুঙে দিয়ে চলে যায়, এটা ক্ষত সৃষ্টি করে। সেই জন্যই এখানে প্রথমে বলেছে যে লাইক এ হিউজ পাইথন, অর্থাৎ ময়াল সাপ যেটা বলছে, ওয়াইন্ডেনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, সে পাক খাচ্ছে বিশাল এক ময়াল সাপের মতো। এই গাছটা, ক্যাসুলিনা গাছটা পাক খেয়ে খেয়ে উঠেছে। দ্য রাগড মানে হচ্ছে অমসৃণ বা এবড়ো খেবড়ো। ট্রাঙ্ক মানে হচ্ছে এখানে গাছের গুঁড়ি বা ডালপালাগুলোকে বলছে। ইনডেন্টেড মানে খাঁজ কাটা কাটা, মানে গ্রুপ, গাছের ছালগুলো এক একটা গ্রুপ ভাবে হয় না, ছালগুলো ডোরা কাটা কাটা মতো থাকে, সেটা ইনডেন্টেড বলছে। ডিপ উইথ স্কার্স, সেই ডোরা কাটা কাটা বার্ক গুলোকে এখানে কবি কল্পনা করেছে তরুদত্ত, যে যেন ময়েল সাপ। আমাদের বলছে যে সেই যে গাছের ছালটাতে যে ডোরা কাটা কাটা গাছের এই যে ছালের ডিজাইনটা, সেটাকে কল্পনা করেছে যেন ময়েল সাপটা যেমন ওই কোথাও গেলে যেমন ক্ষত সৃষ্টি হয়েছে, সেই রকমই যেন এর গায়ে গভীর মানে ক্ষত সৃষ্টি হয়েছে। অমসৃণ গাছের এই গুঁড়ি বেয়ে 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 ময়েল সাপটা ক্ষত সৃষ্টি হয়েছে তার শরীরে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, সামিট কথার অর্থ হচ্ছে চূড়া। বলছে যে গাছটা এতটাই লম্বা যেন মনে হয় আকাশের একেবারে তারাদের কাছে পৌঁছে যাবে, পুরো চূড়াটা সর্বোচ্চ সীমা পর্যন্ত যেন পৌঁছে গেছে, গাছটা এতটাই লম্বা। এ ক্রিপার ক্লাইম্বস, ক্রিপার মানে হচ্ছে এখানে একটা গাছের পোকা বা পতঙ্গ যেটা বলা হয়। আবার যে লতা বা আবার কি হয়, ক্রিপার মানে এটাও হয় যে ওই পরাশ্রয়ী গাছ যে হয় না, একটা গাছকে কেন্দ্র করে আর একটা সরু গুল্ম জাতীয় বা বিদ্যুৎ জাতীয় গাছ তাকে জড়িয়ে জড়িয়ে ওঠে, এখানে সেই লতাকে বলা হয় ক্রিপার, আবার পতঙ্গ বলে বলা যায়। এখানে তোমার লতানে গাছকে বলা হয়েছে ক্রিপার। বলছে ক্রিপার মানে একটা লতানে গাছ, ক্লাইম্বস ইন হুজ এমব্রেস বাউন্ড, এমব্রেস মানে তাকে জড়িয়ে জড়িয়ে, তাকে পাক খেয়ে খেয়ে পাক খেয়ে খেয়ে ওই একটা ক্রিপার বা লতানে গাছ, পরাশ্রয়ী গাছ, তাকে জড়িয়ে সে উঠে গেছে। নো আদার ট্রি কুড লিভ বাট গ্যালান্টলি, বলছে কোনো গাছই কিন্তু বাঁচতে পারে না, কোনো গাছই বাঁচতে পারে না, কিন্তু সে সাহসের সাথে কি করছে, দ্য জায়েন্ট ওয়ার্স, অর্থাৎ পরিধান করে আছে, স্কার্ফ মানে চাদর, একটা আবরণ, অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ফুলগুলো সেখান থেকে ঝুলছে। বলছে কোনো গাছই কিন্তু বেশি দিন তো বাঁচে না, বহুবর্ষজীবী থাকলেও সে তো গাছটা মরে যায়, গাছটার অমর নয়, বহুবর্ষজীবী, কিন্তু সে গাছেরও একদিন মৃত্যু আছে। সেই দৈত্যকার গাছটা স্কার্ফের মতো পড়ে আছে, আর ফুলগুলো কিন্তু সেখান থেকে ঝুলছে, গাছের শাখা থেকে ফুলগুলো ঝুলছে। ইন ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল রঙের, ক্লাস্টার্ড মানে থোকা, অল দ্য বাস অ্যামং, লাল লাল থোকায় সমস্ত ডালপালাগুলো জুড়ে আছে, অর্থাৎ ওই ফুলগুলো যে লাল লাল থোকা, গাছটা সেখানে ভরে আছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে কি বলছে, হোয়ার অন মানে যেখানে, তার উপরে সারাদিন ধরেই তার গাছটার কাছে গুনগুন গুনগুন করে, বা গাছটার কাছে সবসময় জড়ো হয়ে থাকে, ভিড় জমায়, কে না পাখি আর হচ্ছে মৌমাছিরা সারাদিন গাছটার কাছে জড়ো হয়ে থাকে। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, ওভারফ্লোজ মানে উপচে পড়া, আর কি হয় না রাতে এই বাগানটা ভরে ওঠে, ভরে ওঠে মানে মানে দিনের বেলা যখন পাখি মৌমাছিরা থাকে, রাতের বেলা অনেক জোনাকি পোকা বা যেগুলো আলো দেয় বা এরকম কোনো পোকা আছে যেগুলো গাছটাকে বাসা বাঁধে, রাতের বেলা গাছটাকে পুরো ভরিয়ে তোলে। উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লস, কি একটা মধুর গানে
সেটা মনে হয় শেষ হয় না। তো ওখানে এমন কিছু পতঙ্গ বা পশু পাখিরা আশ্রয় নেয় গাছটাতে, তাদের সেই শব্দটা এত মধুর যেন মনে হয় অনন্তকাল ধরে সেই গাছ, সেই সাউন্ডটা যেন শোনা যাচ্ছে। এতটাই সুন্দর একটা মধুর একটা শব্দ। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি while men রিপোজ কথা হচ্ছে বিশ্রাম করা। বলছে সাং ডার্কলিং, অন্ধকারে গানটা ভেসে আসে আমাদের গাছ থেকে যখন মানুষেরা বিশ্রাম করে। যখন মানুষ বিশ্রাম করছে অন্ধকারের মধ্যে ওই গাছ থেকে হচ্ছে এই মধুর গানগুলো কিন্তু যেন ভেসে আসে। কোথায় হলো না, সেই সন্ধেবেলা যখন ওখান থেকে বিভিন্ন পোকামাকড়ের শব্দগুলো যে আসে, যে মধুর একটা গানের সৃষ্টি হয়। যখন মানুষ বিশ্রাম করে তখন সেই গান যেন মনে হয় অনন্তকাল ধরে চলছে। এরপর স্ট্যান্ডার্ড 2 আমি দাগ দিয়েছি বইতে, যেটা জন্য স্ট্যান্ডটাকে ভাগ করে দিলাম। একটানা দেওয়া আছে স্ট্যান্ডা করে, স্ট্যান্ডাটাকে প্যারা করা নেই বইতে। স্ট্যান্ডার্ড 2 বলছে when first my casement is wide open thrown, আর যখন আমার জানলাটা প্রথম খুলে যায়। at dawn, ভোরবেলাতে my eyes delighted on its rest, যখনই চোখটা ওই গাছটার উপর পড়ে তখনই যেন আমার একটা আনন্দ অনুভূতি হয় ভোরবেলাতে। sometimes and most in winter on its crest মানে হচ্ছে চূড়া। sometimes and most in winter, মাঝে মাঝে হয় এরকম, বিশেষ করে শীতকালেতে এর ওপরটাতে, চূড়ার ওপরে। a grey baboon sits statue like alone, একটা ধূসর রঙের বেবুন মূর্তির মতো, বেবুন মানে এই হনুমান প্রজাতির একটা পশু, মূর্তির মতো একাই সেখানে বসে বসে ওয়াচিং দ্য সানরাইজ, সে সূর্যোদয় দেখছে। while on lower boughs, আর সেই সময় গাছের নিচের শাখাগুলোতে his puny offspring, পিউনি মানে ছোটো ছোটো দুর্বল, এবং অফস্প্রিং মানে তার সন্তানরা, মানে হনুমানের দলবল নিয়ে এসেছে। তো মেন হনুমানটা হচ্ছে বেবুনটা গাছের ডগে ওখানে বসে সূর্যোদয় দেখছে, আর বাকিগুলো নিচে নিচে থোকা করে বসে আছে, ঘুরে ঘুরে বসে আছে। সেটা বলছে যে তার ছোটো ছোটো দুর্বল ছানারা তখন লাফায় আর খেলে, লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে। এবং এরপরে কি হচ্ছে না, একটু দূরে দেখবে এই সময়তে কোকিলগুলো দিনের মানে আগমনকে সম্ভাষণ করছে, মানে ভোরবেলা কোকিলটা ভোরের আগমনকে সম্ভাষণ করছে। অ্যান্ড টু দেয়ার পাস্টার্স, তৃণভূমি, ওয়েন্ড মানে যাওয়া, ওয়েন্ট আমরা যে ওয়েন্ট বলি, সেই ওয়েন্টটাকে এখানে ওয়েন্ট বলেছে, এটা ল্যাটিন ভাষাতে এটা ওয়েন্ট বলেছে। আওয়ার স্লিপি কাউস, বলছে অ্যান্ড টু দেয়ার পাস্টার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউস, এবং তৃণভূমির দিকে যেতে থাকে আমাদের নিদ্রালু গরুগুলি। এরপরে আমি দেখতে পাচ্ছি চুপ করো। এরপরে কি হলো না, যখন বলছে অ্যান্ড টু দেয়ার পাস্টার্স, তৃণভূমি, পাস্টার্স মানে তৃণভূমি, ওয়েন্ট আওয়ার স্লিপি কাউস, যখন তৃণভূমির দিকে অর্থাৎ এই ঘাসময় এলাকাগুলোর দিকে যখন গরুগুলো চলে যাচ্ছে। নিদ্রালু মানে হচ্ছে স্লিপি মানে ঘুমন্ত, ঠিক আছে, মানে গরুগুলো শান্ত এবং ঘুমন্ত, সেই গরুগুলো যখন চুপচাপ যখন সে তৃণভূমির দিকে ছুটে চলে যাচ্ছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্কাস্ট, শ্যাডো মানে ছায়া, ব্রড মানে হচ্ছে বিশাল, আর কাস্ট মানে হচ্ছে এখানে তোমার যেটা ছায়া ফেলে বা ছায়াটা তৈরি হয়। বলছে ছায়ার মধ্যে যা বিশাল পুকুরের ওপর তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে না, বাই দ্যাট হোর ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, পুকুরের মধ্যে ওই গাছের ছায়াটা পড়েছে আর কি, বিশাল প্রাচীন একটা মানে সংস্কৃতিবান একটা গাছ, মানে যার বহু প্রাচীনত্ব আছে, তার যে গুরুত্বটা সিগনিফিকেন্সটা, সেই রকম একটা গাছের ছায়া কিন্তু সুন্দরভাবে গোটা এলাকাটা জুড়ে পড়েছে। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো এনম্যাস্ট, মানে হচ্ছে এক জায়গায় জড়ো হয়ে আছে শালুক ফুলগুলো, তুষারের মতো। 3 নম্বর স্ট্যান্ডাটা হচ্ছে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স মানে এর মাধুর্য,
বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, বলছে এর শুধু মহিমা বা মাধুর্যটার জন্য নয় কিন্তু। ডিয়ার ইজ দ্য ক্যাসিউরিনা টু মাই সোল, আসলে এই ক্যাসিউরিনাটা হচ্ছে তার খুব প্রিয়, কবির খুব প্রিয় হৃদয়ের একটা গাছ। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, কারণ সে এই গাছের নিচে খেলেছিল। থ্রু ইয়ার্স মে রোল, অনেক বছর ধরে, অনেক বছর আগে খেলেছিল। সে আমাদের 9-এ পড়েছিলাম না আবহমান যে কবিতাটা ছিল, লাউ মাচাটার পাশে জাগিয়ে দাঁড়া, সেরকম এই গাছটা তার খুব প্রিয়, এর নিচে খেলেছিল বহু বছর আগে। ও সুইট কম্প্যানিয়ন্স লাভ উইথ লাভ ইন্টেন্স, বলছে প্রিয় সঙ্গীরা গভীর ভালোবাসায় সেখানে সেই ভালোবেসেছে। ফর ইয়োর সেক্স দ্যাট শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্য গাছটা চিরকাল প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড মানে মিশে যাওয়া, ব্লেন্ড উইথ ইউর ইমেজেস ইট শ্যাল রাইজ, তোমাদের সঙ্গে মিশে গিয়ে এটা বড় হবে। ইন মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, স্মৃতিতে যতক্ষণ না উষ্ণ অশ্রুধারা আমার দৃষ্টিকে অস্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ উষ্ণ অশ্রুধারা মানে কি, তার মৃত্যু, যতদিন না তার মৃত্যু হচ্ছে, আমৃত্যু পর্যন্ত সে কিন্তু এই গাছটাকে এরকমভাবে ভালোবেসে যাবে। হোয়াট ইজ দ্যাট ড্রিচ, বলছে ড্রিচ কথা অর্থ হচ্ছে শোকার্ত গীত, লাইক মারমার দ্যাট আই হিয়ার, বলছে কি সেই শোকার্ত গুঞ্জন যেটা আমি শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গল বিচ, যেন সমুদ্রের ঢেউ একটা নুড়ি পাথর বিছানো তীরে এসে আছড়ে পড়েছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইর মানে হচ্ছে একটা অদ্ভুত, স্পিচ মানে হচ্ছে বক্তব্য, এটা যেন গাছের একটা নীরব, একটা বেদনাময় রহস্যময় ভাষা আছে। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যেটা সম্ভবত একটা অজানা কোনো দেশে পৌঁছে যাবে। 4 নম্বর স্ট্যাঞ্জা বলছে আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, হচ্ছে অপরিচিত তবুও বিশ্বাসের চোখে সে কিন্তু পরিচিত। তার বিশ্বাস, সে বিশ্বাসের চোখ দিয়ে যখন দেখি তখন তাকে পরিচিত মনে হচ্ছে, নাহলে অপরিচিত। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েলফেয়ার ফার অ্যাওয়ে, আমি শুনেছি সেই কান্না দূর, বহুদূর থেকে। কি কান্না না, গাছটার যে বেদনাময় রূপ কবির চোখে ধরা পড়েছে, গাছটার বেদনাময় রূপেই কবি নিজে ব্যথিত হয়েছে, তাই তার উপলব্ধি হচ্ছে এইরকম যে আমি যেন সেই কান্নাটা শুনতে পেয়েছি। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই মেনি এ শেল্টার বে, দূরবর্তী দেশে এক সুরক্ষিত উপসাগরের ধারে বহু দূর থেকে কান্নাটা ভেসে আসছে। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ, যখন জলদৈত্য ঘুমিয়ে থাকে তার গুহায়, দ্য ওয়াটার রেথ, স্লাম্বার্ড মানে জলদৈত্য। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, আর ঢেউ যখন আলতো করে তার তীরে এসে চুম্বন করে, যে ঢেউটা আছড়ে চলে যায় না আবার ফিরে আসে, চুম্বন করে। অফ ফ্রান্স অর ইটালি বিনিথ দ্য মুন, ফ্রান্স এবং ইতালি চাঁদের আলোয়। হোয়েন আর্থ লে ট্রেন্স ইন এ ড্রিমলেস সুন, বলছে যখন পৃথিবী আচ্ছন্ন থাকে স্বপ্নহীন কোনো একটা মোহের আচ্ছন্নতায়। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর, তখনই তো প্রত্যেকবার মিউজিকটা উঠে আসে, সুরটা ভেসে ওঠে। মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইম, আর তখনই আমার মনটা মানে প্রকৃতির, যখন সে কবি তার এই বেদনার সঙ্গে প্রকৃতির এই বেদনার ছবিগুলো যখন মিলিয়ে দিয়েছে দুটো সুরের তালে, বলছে তখনই আমার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে এক মহান রূপ। এই গাছটার একটা মহান রূপ, তার কৃতিত্ব, তার সিগনিফিক্যান্স ফর আওয়ার সোসাইটি has been published due to the mix of the poet's inner feelings and the outer nature's sceneries, both together কী হয়েছে, উভয়ই একসাথে কী হয়েছে, সেখানে একটা আলাদা চিত্র তৈরি করেছে, পোর্ট্রেট তৈরি করেছে, সেখানে গাছটাকে আরও মহান বলে তৈরি হয়েছে। যেমন মহান কেন বলেছে এখানে, আমি কাউকে মহান কাকে বলি, তার যখন কৃতিত্ব আমার কাছে অনেক বড় করে ধরা পড়ে তবে তো তাকে আমি মহান বলব। এক্ষেত্রে গাছটাকে যখন কবি এইভাবে অ্যানালাইসিস করেছে, আলটিমেটলি সেই গাছটাকে একটা তার সিগনিফিক্যান্স খুঁজে পেয়েছে, এবং সেই সিগনিফিক্যান্সটা খুঁজে পাওয়ার পরেই কবি তাকে মনে হয়েছে যে সত্যি এই গাছটা কতটা মহান। Thy form, O tree, as in my happy prime,
তোমার রূপ হে গাছ আমার সুখের শৈশবকালে। তোমার আজকে যে গাছটার রূপ, এত বড় রূপ, দানবীয় রূপ, এই গাছটার তলায় আমার শৈশব কেটেছিল। একটা মায়ার টান সেখানে পড়ে গেছে। আই স দি ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম। আমি তো তোমায় দেখেছি নিজের প্রিয় মাতৃভূমিতে। অর্থাৎ কবি যখন ছোটোবেলায় তার বাড়িতে, কবি তো এখন বাড়িতে নেই, এটা একটা তার বাড়ির স্থান থেকে অন্য দূরে একটা গাছটাকে দেখে তার স্মৃতি রোমন্থন করেছে। তো সেখানে বলছি তোমাকে তো আমি চিনি, আমি আমার বাড়ির ওখানে তোমার গাছটার নিচে আমি কত খেলেছি, কত সময় কাটিয়েছি। লাস্ট স্ট্যাঞ্জা 5. Therefore I fain would consecrate বলছে উৎসর্গ করেছি আমি, হ্যাঁ, এলে মানে গীতি কবিতায় বলছে therefore I fain would consecrate, তাই আমি আনন্দের সাথে উৎসর্গ করছি এই গীতি কবিতা, আমার এই কবিতাটা তোমাকে উৎসর্গ করছি। unto my honor tree beloved of those, তোমার সম্মানে হে গাছ প্রিয়তম ছিলে তাদের, who now in blessed sleep for I repose, যারা এখন পবিত্র ঘুমে ঘুমিয়ে আছে, চিরকালের জন্য বিশ্রাম নিচ্ছে। dearer than life to me, alas where they, তারা আমার জীবনের থেকেও তো প্রিয় ছিল, হাই তারা এখন তো আর নেই। অর্থাৎ বহু গাছ, বহু প্রকৃতির অনেক কিছুই সেই শৈশবকালে তার সঙ্গে খেলার সাথী ছিল, সবগুলোকে তো দেখতে পাচ্ছে না, শুধু দেখতে পাচ্ছে এই গাছটাকেই, তাই জন্য বলছে সেই সাথীগুলো তো আর নেই। Mayst thou be numbered when my days are done, তুমি যেন গণ্য হও যখন আমার দিন ফুরাবে। With deathless tree like those in broad, বলছে অমর গাছেদের মাঝে বড় রেলের সেই গাছেদের মতো, under whose awful branches lingered pale, যাদের ভয়ঙ্কর শাখা পোশাকার নিচে ম্লানভাবে দানা বেঁধেছিল। Fear, trembling hope and death the skeleton, বলছে ভয়, আশা, মৃত্যু, কঙ্কাল, and time that shadow and though weak the verse, সময়ের অন্ধকার ছায়া, যদিও আমার কবিতা দুর্বল হবে। That would thy beauty fain, ও fain rehearse, তোমার সৌন্দর্যকে সানন্দে পুনরাবৃত্তি করতে। May love defend thee from oblivion's curse, বলছে বিস্মৃতি, অবলিভিয়ন মানে বিস্মৃতি, স্মৃতির রোমন্থন, বলছে তবুও ভালোবাসা তোমাকে রক্ষা করবে ভুলে যাওয়ার অভিশাপ থেকে। ঠিক আছে।